আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে এসেছে আমাদের জিৎ ভাই with international driving license. I'm the only one who will drive in Turkey. আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, আমরা এখন রেডি যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, দাদা সেট আপ করে নিচ্ছে ক্যামেরা। এই যে দাদা রেডি, অলমোস্ট আমাদের মাঝে চলে আসছে। দাদা বলুন। আরে আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? সব ভালো নি তো? বোর্ডিং কার্ড। এই যে দাদা সেট আপ পুরো রেডি ইনশাল্লাহ। পাসপোর্ট লম্বা জন্য আমরা যাচ্ছি ডলারের জন্য। এটিএম অনেক সিরিয়াল, আমরা যাচ্ছি এখন অন্য কোনো বুথ আছে কিনা। তো এখানে অলমোস্ট নাই, তো আজান হয়ে গেছে ইনশাল্লাহ, পানি খাবেন। হচ্ছে এয়ারপোর্টের প্রতিটি প্রান্তে আপনার থাকে মনিটর থাকে। আমাদের প্যাকেজ তুর্কির জন্য ছাড়বে সকাল 5টা 10 মিনিটে। তো আমাদের ডলার এক্সচেঞ্জ শেষ, ডলার আমরা এখান থেকে নিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি, আমাদের নাম্বার হচ্ছে 22 নাম্বার প্যাকেজ তুর্কির একটা প্রাইভেট বিমান। তো অলমোস্ট আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে দাদা এখান থেকে ওই হ্যাঁ এই হচ্ছে দাদার ভিসা। স্পেশাল স্পেশাল এটার জন্য লাগে 1 ঘন্টা, আর আমাদের জন্য লাগে মাত্র অনলি ফর 5 মিনিট। এই হচ্ছে আমাদের রিয়াদ এয়ারপোর্ট, কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেক সুন্দর, অনেক সুন্দর, যা বলার মতো। দাদা যাচ্ছি আমরা, তো এখন বোর্ডিং শুরু হয়েছে। আমরা সিরিয়ালে যাচ্ছি 22 নম্বর দিয়ে। ইনশাল্লাহ আজকে আমাদের প্রথম দিন, সাথেই থাকুন ইনশাল্লাহ। হচ্ছে রিয়াদ এয়ারপোর্ট, অসাধারণ। ডিউটি ফ্রি, এখানে যারা বাড়তি সামান কিনতে চাই এখান থেকে কিনে নিয়ে যেতে হবে। যাচ্ছি আমরা ফাইনালি দিকে। জিৎ অলমোস্ট আমাদের বোর্ডিং শেষ, এখন যাচ্ছি আমরা বিমানের দিকে। প্রচুর মানুষ। মনে হচ্ছে যে আমরা বিমান পুরো ফুল। হ্যাঁ দাদা, ক্যামেরা দেখে তারা কেমন সবসময় এমন ক্যামেরা দেখলে koltuğun altına almanızı rica ederim. फाइनली हम लोग फ्लाइट में आ गए हैं। अब कुछ देर में फ्लाइट टेकअप करेगी। लैंड करके मैं आपको बताता हूँ पूरा प्रोसीजर, वीज़ा उज़ा बाकी चीज़ का क्या क्या हम लोग करने वाले हैं। और ये इधर बाजू में बैठ के देखिए टाइम पास कर रहा है। আমরা চলে আসছি টার্কি ইস্তাম্বুল এয়ারপোর্ট। তো আমাদের ফ্লাইট ছিল কত ঘন্টা দাদা? 4 ঘন্টা। 4 ঘন্টার ভিতরে চলে আসছি। আমাদের ফ্লাইটটা ছিল 5:30, 5:10-এ। এখন লোকাল টাইম 9টা। ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম
এয়ারপোর্টের বাইরে দাদা ফিটিং করতেছে, আমরা দেখাই আপনাদেরকে। দাদা দেখেন, দাদা যেখানে যায় এই ক্যামেরা এটার জন্য ফাইসা যায়, এটা বুঝি না কি কারণটা কি। ওরা মনে করে ড্রোন, পরে চেকিংয়ে আসার পরে দেখে যে না ড্রোন না, এটা অরিজিনালি ক্যামেরা। এ হচ্ছে আমাদের তুর্কি এয়ারপোর্ট ইস্তাম্বুল। এটা ইস্তাম্বুলের দুটো এয়ারপোর্ট, এটা অনেক বড়। আপনার এখানে এই এয়ারপোর্টটা অলমোস্ট 4 বছর যাবৎ ওয়ার্ল্ডের নাম্বার 1 হচ্ছে, নাম্বার 1 ওয়ার্ল্ডের। ফাইনালি বেরিয়ে যাচ্ছি আমরা। অলমোস্ট 10 দিন থাকবো এখানে। আমরা কী করছি, আমরা এখান থেকে একটা লোকাল রেন্টে কার নিয়েছি, কারণ এখানে আপনি ঘুরতে হলে জরুরি হচ্ছে আপনার কার ট্রান্সপোর্ট। তো এই হচ্ছে বাইরের দৃশ্য, হচ্ছে ইস্তাম্বুল এয়ারপোর্টের বাইরের দৃশ্য। আমরা যাচ্ছি এখন কার। আপনি বের হলে এখান থেকে, এদিক দিয়ে এয়ারপোর্ট থেকে বের হলে দেখবেন যে এখানে ট্যাক্সি ক্যাব আছে। যারা মনে করেন হোটেল বুকিং করে আসছে তাদের জন্য, তারা এখান থেকে কার নিয়ে আপনার হোটেলে চলে যেতে পারবেন। দেখেন আমাদের দেশে রমজান মাসে সিগারেট খাওয়া নিষেধ, আর এখানে দিনে খাচ্ছে, কোনো ধরনের বাধা বিতর্ক নাই। আপনি সৌদিতে, বাংলাদেশে, আপনি যে কোনো প্রান্তে আপনি সিগারেট খাওয়া নিষেধ রমজান মাস। দেখেন এখানে সিগারেট খাওয়া চলতেছে। লাইফের নতুন একটা জিনিস আজকে দেখলাম যে রমজান মাসে প্রত্যেকটা দেশে সিগারেট খাওয়া নিষেধ। এখানে ওপেনলি আপনার রাস্তা বসে সিগারেট খাচ্ছে। যে আমার সামনে একজন ট্রলি নিয়ে যাচ্ছে, স্কুল করছে। ওই যে সামনে দেখবেন জিতের সামনে একজন আছে, এই যে দেখেন রমজান। এই হচ্ছে তুর্কির অবস্থা। তো চলুন আমরা যাচ্ছি আমাদের যে রেন্টিকার নিয়েছি আমরা ওখানে। এ হচ্ছে বাইরের অংশ, বাইরের অংশ। তো এখান থেকে ডিপারচার্স অনারেবল। তো এই হচ্ছে তুর্কি ইস্তাম্বুল এয়ারপোর্টের বাইরের দৃশ্য। অসাধারণ, তুর্কি বানিয়ে অসাধারণ। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, আমাদের রিসিভ করবে এখান থেকে রেন্টিকারের অফিস থেকে। তো অবশেষে চলে এসেছে আমাদের গাড়ি। এই হচ্ছে গাড়ি দাদা। দেন আমার কাছে দেন। উনি হচ্ছে টার্কিশ। এখন আমরা যাবো রেন্টিকার অফিসে, ওখান থেকে আমাদের গাড়ি রিসিভ করবো। আমরা চলে আসছি রেন্টিকারের জন্য। এই যে অফিস, ওই পিছনে যে ব্লু কালার যে সাইনবোর্ডটা, এটাই হচ্ছে আমাদের অফিস। এই যে আমাদের জিৎবাবু এখন নামছে। আমরা এখন রেন্টিকার নেওয়ার পর শেষ পেপারস সম্পর্কে কার। চলুন দেখা যাক, থাকুন আমাদের সাথে পুরো ট্রিপ ইনশাল্লাহ। তুর্কি সিরিজ ইনশাল্লাহ পুরোটা দেখুন আমাদের সাথে। তো আমরা এখন 2 ঘন্টা লাগছিল না দাদা? 2 ঘন্টা পর আমরা বুঝতে পাইছি। এখন আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। ড্রাইভ করতেছি আমাদের সবচেয়ে বড় ভাই বাবু। ইনশাল্লাহ আমরা শেষ করে ইনশাল্লাহ আবার দাদা কিছু বলেন। সবাইকে সালাম আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক।
সেন্টার, ওখানে যেতে এই টানেলটা পড়ে। এটা একটা কাজ চলতেছে ডান সাইডে, আরেকটা ওপেন আছে। এটা দুইটা টানেল পাশাপাশি। টানেল পাশাপাশি, তো একটা অলমোস্ট কাজ চলতেছে। এটা কোনো ছোট না, এটা অনেক বড়। এটা ঠিক আপনার যে সাগর আছে না, সাগরের নিচ দিয়ে এটা দাদা আপনার খেয়াল আছে না, আমরা ফার্স্ট টাইম দিয়ে গেছিলাম, এটা সাগরের নিচ দিয়ে যাচ্ছে। শীতকাল গেলে গুলবালু নয়, প্লাস আপনার এখানে হারামি কম, চোর নাই। তো লড়ে চড়ে বইলাম মনে বামে লেবেন। দাদা দেখছেন সবগুলো বিল্ডিং গুলো একই রকম দাদা। অসাধারণ দাদা। ও এটা কি সাগর? সাগর সাগর। ও মাই গড, দেখে দেখে যা, দেখে দেখে যা, গাড়ি দিয়ে খেয়াল রাখ। প্যালেটটা আমার মনে পড়ে হ্যাঁ আমি খেতে আসবো দাদা। এই হচ্ছে আমাদের এই তুর্কি ট্রিপের ড্রাইভার জিৎ ভাই। তো আমরা এর আগে আসছি এয়ারপোর্ট থেকে আসার সময় ট্যাক্সি করে আসছিলাম। তো ট্যাক্সি করে আসার পরে আমাদেরকে ট্যাক্সি নিয়ে গেছিল টানেল দিয়ে। তো আজকে আমরা নিজেরা গাড়ি নিয়ে আসছি। তো আমরা চিন্তা করলাম টানেল দিয়ে তো একবার পার হলাম, তো এবার ফেরির মজাটা নেওয়া যায়। তো এই হচ্ছে আপনার ইস্তাম্বুল, ওই পার্টটা হচ্ছে যে আপনি ইউরোপের সাইড দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আপনার এশিয়ান সাইড। দেখেন পানি কি নীল পানি, দেখেন এই হচ্ছে এবার হচ্ছে এই সাইডটা হচ্ছে আপনার এশিয়ান সাইড, আর এই দিকে তাকালে দেখা যাচ্ছে এই সাইডটা হচ্ছে আপনার ইউরোপিয়ান সাইড। তো আমরা এখানে ফেরি দিয়ে পার হবো, ফেরি করে পার যাবো। এর আগে আমরা আসছিলাম আর আমরা টানেল দিয়ে পার হয়েছি। ওই পারে আপনার সব কিছু ইস্তাম্বুলের যত সৌন্দর্য আছে, যত ইতিহাস আছে, সব কিছু অটোমান সাম্রাজ্যের যত কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আছে। এই সেটটা হচ্ছে আপনার শিপিং সেট, আপনার মালামাল লোড আনলোড, এটা পোর্ট বলা হয়। তো বন্ধুরা দেখেন আমরা একটু ভুলের জন্য দেখেন কি লম্বা সিরিয়াল আপনার এই ফেরি পার হওয়ার জন্য। আমরা আসার পর দেখছি মাত্র 3 থেকে 4টা গাড়ি, এখন দেখা যাচ্ছে শত শত গাড়ি সিরিয়ালে চলে আসছে। তো আমরা আসলে এই রাস্তাটা বেছে নিয়েছিলাম একটা কারণটা হচ্ছে যে আমরা ওই টানেলের যে ইয়াটা ছিল জাম, প্রচুর জাম ছিল। তো আমরা মনে করছি কি আমরা এখান থেকে আসলে অত দ্রুত পার হবো। তো এখন এখানে এসে এসে গেছি, এই যে বসে আছে আমাদের জিৎবাবু, গাড়ির ভিতরে আছে, দাদা চলে আসছে। এই যে অপেক্ষা লম্বা সিরিয়াল হয়ে গেছে। আমরা আসার পরে ছিল 4 থেকে 5টা গাড়ি। এই হচ্ছে ফেরি, বাংলাদেশের মতো নেই, ফেরি থেকে ওই সাইডটা হচ্ছে আপনার ইস্তাম্বুল,
আপনারা দেখতে পারবেন তুর্কির যে ফ্ল্যাগ উঠতে আছে। এটা কোনো অপর সাগর নাকি? ডিনার ক্রুজ যেটা যায় প্রতিদিন সন্ধ্যার থেকে রাত্রে ডিনার করে ঘুরে গেছে। এটা হচ্ছে সুলতান সুলেমানের যে ভাষা, প্লাস এখানে আপনার হেরামাইন এই সাগর থেকে বড় সাগর। এটা হচ্ছে আপনার হাজি সুফিয়া, তারপরে আপনার যে সুলতান সুলেমানের যে খবর সেটা দেখাচ্ছে। এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে এই যে সুলতান সুলেমান অটোমান সাম্রাজ্য, যেটা যে পাশে থেকে পুরো পৃথিবী শাসন করা হয়েছিল। এটা সাগর থেকে নামা হাজিয়া সুফিয়া মুসলমান হেরামাইন। এই সাইডটা হচ্ছে আপনার ইস্তাম্বুলের যে সিটি ভিউ। এটা হচ্ছে আপনার এই যে হাজিয়া সুফিয়া মলস। এটা হচ্ছে আপনার ভাষা, যেটা এটা সাম্রাজ্য যে পুরো পৃথিবী শাসন করছিল, ঠিক এখান থেকে সব কিছু পরিচালনা করছিল। আর এই নদীর নাম হচ্ছে আপনার আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি তুর্কি ইস্তাম্বুল এয়ারপোর্টে। তো আমরা 10 দিনের ট্যুরে তুর্কিতে আসছি। তো আমার এই থার্ড টাইম, সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম আমি দাদার সাথে আসছি। তো আপনারা যারা তুর্কি ভিসা করতে চান, তুর্কি রিলেটিভ কোনো কিছু জানতে চান, আমাদের কমেন্টস করুন, আমরা উত্তর পেয়ে যাবেন।
এবং যারা ভিসা করতে আগ্রহী আপনারা অবশ্যই যোগাযোগ করুন রাসেল ট্রাভেলস, তামান্না ট্রাভেলস, পদ্মা ট্রাভেলস, যমুনা ট্রাভেলস। আমাদের ঠিকানা হচ্ছে সৌদি আরব রিয়াদ বাংলাদেশি মার্কেট ইনজাজ ব্যাংকের পাশে। আপনারা আমাদের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আমাদের টিমের সাথে যোগাযোগ করুন। আপনি তুর্কি ভিসা রিলেটিভ, ভিসা করা সম্পূর্ণ সব কিছু আমাদের সাথে শেয়ার করুন, আমরা আমাদের ভিসা এবং এভরিথিং সব কিছু করে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমাদের তুর্কি সিরিজটা দেখতে থাকুন এবং খুব ভালো লাগবে। আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে, তবে ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে সবার। ওকে।